উম, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে ন্যারেশনে কিছু স্পেশাল ওয়ার্ড থাকে, সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেগুলো আমরা শিখব এই ক্লাসে। তো প্রথমে যেরকম শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এরকম আমরা দেখার সাথে সাথে ক্যান থাকলে কুড বসাই দিই, কিন্তু এইগুলো আসলে ভুল। তো এইগুলো কেন ভুল আমি একটু আপনাদের দেখাই। সেস আই উইল গো, এখানে একটা সেন্টেন্স লিখলাম। হি হ্যাজ said he will go। আরেকটা সেন্টেন্স, হি said he will go, he will say he will go। তো এইখানে দেখেন আমাদের 4টা সেন্টেন্স আছে। তো এই 4টা সেন্টেন্সে আমাদের প্রথমে এইটা চেঞ্জ করার সময় আমাদের প্রথমে যেটা দেখতে হবে, এই যে উইল বা এখানে ক্যান থাকলে বা মে থাকলে বা এই ধরনের চেঞ্জ যেগুলো আছে, এগুলো কীভাবে আমাদের চেঞ্জ করতে হয়। তো আপনাদের আমি যেটা বলে দিচ্ছি এটা মাথায় রাখবেন বা লিখে নেন যে এই অংশে রিপোর্টিং ভার্ব অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4 আর 4 8টা যদি থাকে তাহলে এই অংশের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ রিপোর্টেড স্পিচের অংশের কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে আমরা যখন অ্যান্সার করব তখন হচ্ছে হি সেজ দ্যাট হি উইল গো। এবার আপনি যদি এখানে আপনি উড দেন তাহলে কিন্তু ভুল, এটা কিন্তু তখন কেটে দিবে, উড হলে কিন্তু কেটে দিবে, ঠিক আছে। এখানে উইল হবে, উইল। এবার আপনার ইউনিভার্সিটিতে এখানে প্রশ্ন পড়তে পারে যে এরকম থাকতে পারে যে গো টু মার্কেট বা হাবিজাবি দিল। তো আপনার এখানে একটা অপশন দিবে যে এখানে কি উইল গো হবে নাকি হচ্ছে উড গো হবে নাকি হচ্ছে ওয়েন্ট হবে নাকি অন্য কিছু হবে। তো আপনাকে যেটা সিলেক্ট করতে হবে এই উইল গোতে আপনার এখানে সিলেক্ট করতে হবে উইল গো, রাইট অ্যান্সার। কেন রাইট অ্যান্সার? কারণ এইখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, সো এখানে আছে উইল। তো উইল থেকে কখনো উড হবে না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আপনারা আরেকটা জিনিস লিখে নেন যে যে কোনো এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অপর পাশ ফিউচার অথবা প্রেজেন্টেই থাকতে পারে, ঠিক আছে। তো আমি একটা উদাহরণ দিই। ধরেন এখন আপনি 10টা 21 আপনি বাসায় আছেন, আপনি তো 10টা 25 তো ঘরের বাইরেও যেতে পারেন অথবা আপনি ছাদেও যেতে পারেন। তো দেখেন আপনি কিন্তু প্রেজেন্ট থেকে ফিউচারে যেতে পারছেন, কিন্তু আপনি কিন্তু প্রেজেন্ট থেকে পাস্টে যাইতে পারবেন না, কারণ আপনি ধরুন 10 মিনিট আগে যেখানে ছিলেন যে সময়তে, আপনি কিন্তু একই সময়ে ওই জায়গাতে যেতে পারবেন না। হয়তো একই জায়গায় যাইতে পারবেন
অন্য টাইমে, বাট আপনি একদম আগের টাইমে যাইতে পারবেন। সো আপনারা লিখে নিতে পারেন যে পাস্টের সাথে ফিউচার এবং প্রেজেন্টের কোনো সম্পর্ক নাই, কিন্তু প্রেজেন্টের সাথে প্রেজেন্ট এবং ফিউচারের সম্পর্ক আছে। ওকে, তো দ্বিতীয় সেন্টেন্সটা দেখি যে হি হ্যাজ সাইড। তো দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এখানে উইল কিন্তু উইলই হবে, এখানে কিন্তু উড হবে না। হ্যাঁ, আমরা যখন চেঞ্জ করব হ্যাজ সেড ইনভার্টেড কমাটা দিলে ড্যাড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে হি করতে হি, কারণ হচ্ছে থার্ড পারসন হলে কোনো চেঞ্জ হয় না, তো আমি কোনো চেঞ্জ করলাম না। তো এখানে যদি আমি উড দেই তাহলে কি এটা সঠিক? এটা কি সঠিক না, এটা উড দিলে এটা ভুল হবে, ভুল কেটে দিবে। আমাদের এখানে উইলই থাকতে হবে, উইল গো। কেন হবে? কারণ আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এই জন্য। তারপরে আমরা নেক্সটে চলে যাই। আপনার কিন্তু এখানে ইউনিভার্সিটি প্রশ্ন দিতে পারে, ওকে, এটা মাথায় রাখবেন। তারপরে এখানে দেখেন আমি বলছিলাম যে প্রেজেন্টের চারটা আর ফিউচারের চারটা হলে আমাদের এই অংশের টেন্সে চেঞ্জ হয় না, এটা যে টেন্সেই থাকুক না কেন সে টেন্সেই হবে। ওকে, যে টেন্সেই থাকবে সে টেন্সেই থাকবে, এটা মাথায় রাখবেন, এটা লিখে নেবেন। তারপরে এটা দেখেন পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্টের চারটা। এখানে যদি আমি পাস্ট ইনডিফিনিট আছে, আমি যদি বলি ওয়াজ সেইং, হ্যাঁ সেইং, তাও কিন্তু এটা চেঞ্জ হবে, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি হ্যাড সেড দিয়ে, এখানে হ্যাড সেড, তাও কিন্তু এখানে উইল থেকে উড দিতাম, উইল থেকে উড, হি উড গো। কেন দিতাম? কারণ আমাদের এখানে পাস্ট টেন্সে আছে, অর্থাৎ পাস্ট পারফেক্টে আছে। এবার এখানে আমি যদি সেইডও থাকতো তাও আমরা একই দিতাম, কারণ এটা পাস্টের ওই সাইডটা আছে। এখানে আমাদের এখানে থাকলে আমাদের চেঞ্জ হবে না, কারণ হচ্ছে এখানে ফিউচার আছে। তো উইল সে দ্যাট হি উইল গো, ঠিক আছে। তো আপনাদের ইউনিভার্সিটিতে কিন্তু সব বিষয় খেয়াল রাখতে হবে। অনেক সময় আপনার দেখা যাবে যে এইখানে ইয়েস দেয় নাই, তো আপনার মাথায় রাখতে হবে যে এটা থার্ড পারসন হলে এখানে এস হবে। এস যদি না দেয় কোনো একটা অপশনে, তাহলে কিন্তু একটা ভুল, তা আপনার এটাও মাথায় রাখতে হবে। আবার কোনো কোনো প্রশ্নে দেখা যাচ্ছে এরকম সেইডের পরে এস লাগাই দিল, এটাও ভুল। কেন ভুল? কারণ আমাদের পাস্ট ইনডিফিনিটের পাস্ট ফর্মের সাথে কখনো এস যুক্ত হয় না, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের বেসিক যে বিষয়গুলো আমরা জানতে পারছি, এবার আমরা অ্যান্সারে চলে যাই। তো আমরা এখন একটা এক্সাম পেপার সলভ করব। তো এক্সাম পেপারে আছে পার্ট 1-এ ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনাদের এইগুলো খুঁজে বার করতে হবে এবং তো আমরা প্রথমে প্রশ্নটা দেখি, দেখার পরে আমরা বুঝলাম প্রথমে স্টেপ হচ্ছে ন্যারেশনের কিছু স্টেপ বলে দিই, এটা আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে অ্যান্সারটা সঠিক হবে। তো প্রথম স্টেপ হচ্ছে এটা কোন সেন্টেন্সে, এটা খুঁজে বের করা, লিখে নেবেন সেন্টেন্সে খুঁজে বের করা। প্রথম স্টেপ হচ্ছে শ্রোতা এবং বক্তা খুঁজে বের করা। দ্বিতীয় হচ্ছে এটা কোন সেন্টেন্স সেটা দেখা। তৃতীয় এই যে রিপোর্টিং ভার্ব অংশ, এটা কোন টেন্সে এটা দেখা। তারপরে আমাদের
তারপরে স্টেপ হচ্ছে এখানে কোনো চেঞ্জ আছে কিনা, অর্থাৎ স্পেশালি চেঞ্জ আছে কিনা ওটা খুঁজে বের করা। তারপরে বাদবাকি যেভাবে চেঞ্জ করতে ওইভাবে চেঞ্জ করবেন। এই তো এখানে দেখেন আমরা প্রথমে দেখি যে এটা বক্তা আর তো এটা বক্তা আর শ্রোতা বলা নাই এখানে, যাই হোক। তো এখানে আমরা দেখি যে এখানে কোন সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা পরিবর্তন করি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে অবজেক্ট যদি থাকে তাহলে আমাদের এখানে কি হয়, টেল অথবা টোল্ড হয়। সেট থাকলে টোল্ড আর এ থাকলে টেল। আমরা এটাও একটু শিখে আসি। তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে, মাথায় রাখবেন যখন টু প্লাস মি অর্থাৎ অবজেক্ট থাকবে, এখানে যদি অবজেক্ট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমাদের এই সেইডের পরিবর্তে টোল্ড হয়। আমাদের মাথায় রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এই অবজেক্ট থাকে তাহলে আমাদের সেইডের পরিবর্তে টোল্ড, আর সে থাকলে হচ্ছে টেল হয়। হ্যাঁ, তারপরে আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তাহলে টেল, টোল্ড বা হচ্ছে সে বা সেইড অথবা আস্কড, অর্ডার, এইগুলোর পরে ডাইরেক্টলি আপনি এই যে এখানে টু বসাবেন না, বসালে কিন্তু এটা ভুল হবে। ঠিক আছে, আপনি যখন বসাবেন টু, ডাইরেক্ট টু, তাহলে ভুল হবে। ওকে, তো আপনার এখানে ডাইরেক্টলি অবজেক্ট বসাইতে হবে, ডাইরেক্টলি অবজেক্ট মি। আপনি যদি এখানে টু মি দেন তাহলে এটা ভুল, এটা কিন্তু কুরাস দিয়ে দেবে। ঠিক আছে, তো আপনার দিতে হবে ডাইরেক্ট এখানে অবজেক্ট দিতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্ট। ওকে, মাথায় রাখবেন টেল, টোল্ড অথবা সেট অর্থাৎ ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টিং ভার্বের পরে যদি আপনি এখানে ডাইরেক্ট অবজেক্ট না দিয়ে যদি এখানে টোল্ড টু, সেইড টু বা আস্কড টু, টেল টু, অর্ডার টু, মানে এই ধরনের যদি ইউজ করেন ডাইরেক্টলি তাহলে এটা ভুল দিবে কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা প্রশ্নটা সলভ করে আসি। তো এইখানে দেখেন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট দিলাম, অবজেক্ট নাই তাহলে সেইডে রেখে দিলাম। তারপরে ইনভার্টেড কমা উঠে দিলে ড্যাট। তারপরে হচ্ছে এটা থার্ড পারসন তাই ডাইরেক্ট বসে গেছে, নো চেঞ্জ থার্ড পারসনে। তারপরে এখানে উইল থাকলে উড দিব, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে এজন্য। ঠিক আছে, তারপরে গো, তারপরে টু মার্কেট। এখানে ভুল হচ্ছে নাও থাকলে দেন হয়। আমরা একটু দেখে আসি আসলে ঠিক আছে কিনা, যে নাও থাকলে আসলে দেন হয় কিনা। এখানে দেখেন নাও আছে, নাও থাকলে এখানে আমাদের কি হয়, দেন হয়। কিন্তু এখানে দেখেন নাও দিয়েছে, তাহলে এটা একটা ভুল, তাহলে এখানে যদি আমরা দেন দিই তাহলে এটা সঠিক। ঠিক আছে, তারপরে এখানে দেখেন যে কি দেওয়া আছে, যে ইজ সেড টু মি। তারপরে তাহলে এখানে অবজেক্ট আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে টোল্ড, তাহলে এখানে মি করতে মি ডাইরেক্ট অবজেক্ট। তারপরে ইনভার্টেড কমা উঠে দিলে ড্যাড। তারপরে আই কিসের সাথে যাবে, আমরা আগের পার্সনের চেঞ্জের ক্লাসে করেছি, এটা আপনারা দেখে নেবেন। আই এই রিপোর্টিং ভার্বের
ভার্বের সাবজেক্ট অনুযায়ী মিশবে, তাহলে এখানে হি। তারপরে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, যেহেতু এটাও পাস্ট টেন্সে, তাহলে এটা চেঞ্জ হবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে আমরা দিয়েছি। তো তারপরে দিস ডে থাকলে ড্যাড ডে, আমরা একটু দেখে আসছি। দিস থাকলে ড্যাড হয়, তাহলে আমাদের ঠিক আছে। তারপরে হি সাইড টু রাকা, তারপরে এটা আমাদের এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভে আমাদের ইনভার্টেড কমা, এখানে ডাব্লিউএস কোর্স মাথায় রাখবেন, লিখে নিতে পারেন। ইন্টারোগেটিভে ডাব্লিউএস কোর্সন যদি থাকে, এটা ডিরেক্টলি বসে যায়। আর যদি ডাব্লিউএস কোর্সন না থাকে, ইফ বা ওয়েদার বসে। আচ্ছা, আমরা আগেই শিখেছি যে টোল্ড বা ইন্টারোগেটিভে আমাদের কি হয়? এখানে আস্কড হয়, আস্কড, টোল্ড হয় না। তো আমরা এখানে আস্কড দিব, এখানে টু দিছে, এটাও ভুল, কারণ হচ্ছে টোল্ড টু বা আস্কড টু এগুলো হয় না, তাহলে এটা ভুল। এখানে আস্কড হবে রাখা, তারপরে এখানে হট, ডাব্লিউএস কোর্সন ডাইরেক্ট বসে যায়, তো এখানে হট। তারপরে এটা আমরা কি দিব? প্রথমে সাবজেক্ট, তারপরে এটা কোন টেন্সে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াসে দিয়ে দিব। তো এখানে দেখেন সেস, এখানে কি সেস টু মি দেওয়া আছে। তারপরে এখানে দেখেন, এইবার এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে এরকম যখন আপনারা বুঝবেন না এটা কোন টেন্স, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই একই। যেরকম রিডের 3 ফর্ম একই। তো আপনারা এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ধরবেন না, কারণ এখানে এক্সট্রা ডে থাকলে পাস্ট টেন্সে হয়, এক্সট্রা ডে থাকলে কোন টেন্সে হয়? পাস্ট টেন্স, মানে গতকাল। এটা রাইট ফর্ম অফ ভার্বসে আসতে পারে, যে এক্সট্রা ডে যদি কোনো বাক্যে দেখেন রাইট ফর্ম অফ ভার্বসে, তাহলে এটা আপনার পাস্ট টেন্স করে দেবেন, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট। তো এখানে দেখেন, এখানে তাহলে আমাদের টেলস হবে, যেহেতু এখানে আছে। তো এইখানে এখানে একটু সরি, আমার এখানে প্রশ্নটা একটু ভুল হয়েছে। ভুলটা হলো এখানে সেইড হবে, ঠিক আছে? এখানে সেইড হবে, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এখানে সেইড হবে, এখানে ভুলবশত সেস দিয়ে বলছে, এখানে সেইড হবে। ওকে, তো এখানে তাহলে টোল্ড দেব, টোল্ড, কারণ এখানে কেন সেইড হবে? কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ এক্সট্রা ডে থাকলে পাস্ট টেন্স হয়। তো আবার এটা যদি আপনি এইভাবেও করেন, অথবা আপনি যদি এটা প্রেজেন্ট টেন্সেও ধরেন, তাহলে এই অংশের কোনো চেঞ্জ হবে না, এই অংশের কোনো চেঞ্জ হবে না। আমি একটু এটা করে দেখাচ্ছি, অথবা আপনাদের বুঝতে সমস্যা হবে। আমি ওইখানে মূলত সেট দিতে চাইছিলাম, বাট আমার এখানে একটু মিস্টেকের জন্য সেট টু মি, সেট টু মি। তারপরে কি আছে? আই রিড, হ্যাঁ, সাপোজ আমি একটুখানি লিখলাম, সব লিখে নাই। আই রিড টু মারু ভাই। তারপরে হচ্ছে কি এক্সট্রাটে, এক্সট্রাটে, এখানে আমি এইটা লিখতে চাইছিলাম
কিন্তু এখানে মিস্টেক করে শেষ লিখে ফেলছি। তো এখানে দুইটা দুইভাবে করা যাবে, দুইটা দুইভাবে। তো আমাদের যখন এটা পাস্ট টেন্সে থাকবে তখন এই অংশের চেঞ্জ হবে। তো আমরা দুইভাবেই করতে পারি দুইটা প্রশ্নে। তো এখানে দেখেন যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে এই অংশের চেঞ্জ হবে। তাহলে এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে অবজেক্ট আছে তাহলে এখানে টোল্ড হবে, তারপরে কী হবে অবজেক্ট মি, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভাইটেড কমা উঠাই দিলে ড্যাড দিলাম। তারপরে এখানে হি আছে, এখানে সাবজেক্ট হিসেবে সি হবে, কারণ এটা একজন মেয়ে, এই জন্য এখানে সি হবে। তারপরে এখানে যেহেতু রিড আছে তাহলে পাস্ট টেন্সে আছে, তাহলে হ্যাড রিড। হ্যাঁ, তো আপনাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের যখন এরকম থাকবে বোঝাই যাবে না এটা কোন টেন্স। যদি পাস্ট টেন্সের কোনো ক্লু থাকে তাহলে বুঝবেন না এটা পাস্ট টেন্স, কারণ রিডের এই এক্সট্রা ডে থাকলে পাস্ট টেন্স হয়, এটা রাইট ফর্ম অফ ভার্ব সিওর, ঠিক আছে? তো মাথায় রাখ। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার মারুফ ভাই লিখলাম, তারপরে এক্সট্রা ডে থাকলে কি হয় দি প্রিভিয়াস ডে, হ্যাঁ দিলাম দি প্রিভিয়াস ডে, ওকে। তো এবার এটা আমরা এখানে যদি শেষ থাকে, হ্যাঁ এখানে যদি শেষ থাকে শেষ, তো আমরা জানি প্রেজেন্ট টেন্সে থাকলে এই পাশের অংশ চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি আরও একবার করি তাহলে এখানে শেষ, তো যেহেতু অবজেক্ট আছে তাহলে এখানে কী হবে টেল, আর এখানে এস হবে কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হচ্ছে মি ড্যাড, এখানে সি দিব কেন, যেহেতু এটা মেয়ে হলে সি আর ছেলে হলে হি, ওকে। এবার এখানে টেন্সের কোনো চেঞ্জ হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট এই জন্য। তাহলে এখানে কী দেবো রিড টু মারুফ ভাই, তারপরে এক্সট্রা ডের জন্য দি প্রিভিয়াস ডে, ওকে। এই তো আমরা দুইভাবে ওইখানে আমি চাইছিলাম সেট দিতে, মানে এই প্রশ্নটা দিতে চাইছিলাম, কিন্তু ভুলবশত ওইখানে আমি চেস দিয়ে করে ফেলছিলাম, ওকে। তো যাই দুই রকমই আপনাদেরকে শেখাই দিলাম, আপনারা মাথায় রাখবেন এটা যে কোনটা কিভাবে হয়। তো এখানে ভুল হচ্ছে, এখানে যেহেতু আমি এটা প্রেজেন্ট টেন্সেই করে দিই, তাহলে এটা প্রেজেন্ট টেন্সেই করে দিই। আমি চাইছিলাম এখানে সাইড দিতে, কিন্তু ভুলবশত এখানে শেষ দিয়ে রাখছি প্রেজেন্ট টেন্সে। তো এইখানে আমি প্রেজেন্ট টেন্সেই করে দিই, তাহলে এখানে যেহেতু অবজেক্ট আছে তাহলে টেলস হবে। তো এখানে ভুল আছে আরেকটা, কারণ টেলসের পরে কখনো এখানে টু হবে না, এটা ইনডাইরেক্ট স্পিচে আমি আগেই বলে দিয়েছিলাম। তারপরে ড্যাড, তারপরে হিটা ভুল কারণ এটা মহিলা, এই জন্য এখানে সি হবে সি। এখানে রিডস আছে, এটা ভুল কারণ এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে যে টেন্সে থাকে সে টেন্সেই হবে। তাহলে এখানে রিড হবে কারণ এটা পাস্ট টেন্সে। তারপরে এক্সট্রা ডে উঠে গেলে প্রিভিয়াস ডে হয়ে গেছে। এবার এটা দেখেন হি সাইড আই শ্যাল গো, তো এখানে আমাদের পাস্ট টেন্সের জন্য এখানে উড হবে। তো এখানেও দেখেন যদি আমাদের এখানে পাস্ট টেন্স হয় তাহলে উল থেকে উড, অর্থাৎ এই যেগুলো দেখছেন এই যে চেঞ্জগুলো এখানে দেখেন পাস্ট টেন্স, এই জন্য এখানে কুড হয়েছে। প্রেজেন্ট টেন্সে থাকলে কিন্তু এখানে কুড দিতে পারতাম না, ওকে। এখানে শেষ থাকলে কিন্তু এখানে কুড হতো না, এখানে ক্যানই হতো, ওকে। তাহলে মাথায় রাখবেন যে যদি এই অংশে পাস্ট টেন্সের চারটা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট
কন্টিনিউয়াস পাস্ট, পারফেক্ট পাস্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই চারটা যদি এর মধ্যে থাকে এই অংশটা, তাহলে এই অংশটা তখন মেবি থাকলে মাইট বি এইভাবে চেঞ্জ হবে। আর যদি এখানে প্রেজেন্ট টেন্সের সাইডটা আর ফিউচারের সাইডটা হয়, তাহলে এখানে যা আছে হুবহু বসে যাবে। অর্থাৎ মেবি থাকলে মেবি, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ। ওকে, আর এইগুলো তো চেঞ্জ আপনারা মুখস্থ করে নেবেন কোনটা থাকলে কী হয়। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত। তো সামনের দিন আবার দেখা হবে। যদি কোনো প্রবলেম